বামপন্থী আর শুয়োরের বাচ্চা, এই দুটো যে সমর্থক শব্দ, কেন বলছি জানেন? আজকে ওই সিপিএম মাক্কুদের উকিলগিরি মারায় সায়ন ব্যানার্জি লাইভ বিতর্ক সভায় ভগবান রামচন্দ্রকে নিয়ে কি বলছে শুনুন। 2023 সালে এসে গোটাটা এসে দাঁড়িয়েছে ব্রিগেডে গীতা পাঠ আর তারপর রাম মন্দির। তাহলে আমাদের লড়াইটা ইস্যু নিয়ে, আমাদের কোনটা নিয়ে অসুবিধা আছে বলো? গীতা পাঠ আর রাম মন্দির নিয়ে নীতিকে দুটোই ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম নয়। দুই নাম্বার কথা, এই দুটোই ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম নয়, না গীতা পাঠ না রাম মন্দির। তোমার রাম মন্দির নিয়ে তো অসুবিধা কোথায়? কোনো রাম নিয়ে কোনো কারোর অসুবিধা নেই। ঠান্ডা পড়েছে, আমাদের পাড়ার প্রচুর লোক আছে, ঠান্ডার মধ্যে কারোর কোনো রাম নিয়ে কোনো অসুবিধা নেই। এইটা নিয়ে অসুবিধা আছে, অসুবিধা একটা, এই নামটা নিয়ে অসুবিধা আছে। এরা হিন্দু বিরোধী, এরা বেসিক্যালি হিন্দু বিরোধী। ওরে বেজন্মার বাচ্চা সায়ন জেহাদি, তোকে তো ব্যানার্জি বলবো না। তুই কার বাচ্চা? ওই পাকিস্তানের খান সেনাদের বাচ্চা, না ওই বাংলাদেশ সৃষ্টির সময় যে রাজাকার ছিল সেই রাজাকারদের বাচ্চা, যারা আমাদের এখানে ওই গার্ডেন রিচ মেটিয়াবুরুতে ঢুকে বসে আছে? তুই কাদের বাচ্চা আগে বল। তুই যদি এদের বাচ্চা না হোস, তুই তাহলে প্রভু রামচন্দ্রকে নিয়ে তুই এই কথা বলতি না? তোর কি সাহস আছে? বা তোর ডিএনএ তোকে পারমিশন দেবে না যে মোহাম্মদকে নিয়ে এই ধরনের কথা বলা, নিজের যীশু খ্রিস্টকে নিয়ে এই ধরনের কথা বলা, বা গৌতম বুদ্ধকে নিয়ে এই ধরনের কথা বলা? তোর ডিএনএতে নেই, কারণ তোর জন্ম তো হয়েছে ওই পাকিস্তানের খান সেনাদের বীর্যে, আর তা না হলে ওই রাজাকার যারা জ্যোতিবাবুর সৌজন্যে ওই মেটিয়াবুরুজ আর গার্ডেন রিচে বসে আছে তাদের ঔরসে। আমার দেখে খুব লজ্জা লাগলো যে ওইখানে বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি বসছিল এবং প্রশ্নটা সেই করেছিল, আপনার কি রামে অসুবিধা হয়? আর সায়ন যখন রামকে বিদেশি মদের সাথে তুলনা করলো, তখন তরুণজ্যোতি তিওয়ারি চুপচাপ বসে রইল। আরে বিজেপি তো পশ্চিমবঙ্গে অনেক শক্তিশালী, কেন সিদ্ধারা সোজা করে বলতে পারলি না, প্রতিবাদ করতে পারে? আপনি ভগবান রামকে অপমান করতে পারেন না, চুপচাপ বসে রইল। বরং যে অ্যাঙ্কার মৌপ্রিয়া বলছিল আপনি কোনো ধর্মকে নিয়ে, কোনো ঠাকুরকে নিয়ে এই ধরনের কথা বলবেন না। অথচ আমার খুব আশ্চর্য লাগলো, তরুণজ্যোতি তিওয়ারি সেখানে চুপচাপ বসে রইল। আমি তরুণজ্যোতি তিওয়ারিকে বলতে চাই, 90 দশকে আমরা যখন বিজেপি করেছি তখনও কিন্তু আমরা প্রতিবাদ করেছি, যতক্ষণ আমাদের দেওয়াল লেখা মুছতে এসছে। হয়তো মুছে দিয়েছে, কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আজকে প্রতিবাদ করা উচিত ছিল তরুণজ্যোতি তিওয়ারি। যাই হোক, আজকে সায়ন ব্যানার্জি, ওরে সায়ন, তোর জন্মটা যে ওই খান সেনাদের ঔরসে, তুই আজকে প্রমাণ করে দিলি। বামপন্থীরা সমানে চিরকাল প্রথম থেকে হিন্দু ধর্মকে অপমান করে যাচ্ছে। আমার এখনো মনে পড়ে সেই 67 সালে আমি যখন বঙ্গবাসী কলেজে ভর্তি হয়েছিলাম, সেই তখন থেকে আমাদের যখন ওই স্টুডেন্ট ফেডারেশনের মিটিংয়ে নিয়ে যেত, গোপন মিটিংয়ে, সেই হিন্দু ধর্ম সম্বন্ধে অপমানজনক শব্দ ব্যবহার করা হতো। কই তোরা তো কোনোদিন ইসলাম সম্বন্ধে, খ্রিস্টান সম্বন্ধে কিছু বলিসনি কেন? না, ওদের কাছ থেকে তোরা টাকা খাস, প্রচুর টাকা দেয়, পশ্চিম থেকে তোদের প্রচুর ফান্ডিং আছে। ওই ব্রিটিশ যে কমিউনিস্ট পার্টি, ওরা তোদের জ্যোতি বসু থেকে আরম্ভ করে ভূপেশ গুপ্ত সবাই মগজ ধোলাই করেছিল। তারই সেই জেনারেশন, সেই পরম্পরা তোরা এখানে চালিয়ে যাচ্ছিস। আমি সেদিন প্রতিবাদ করেছিলাম যে আপনারা শুধু হিন্দু ধর্ম নিয়ে বলছেন কেন? বলো না, ওরা তো এখনো ডেভেলপ নয়, তাই হিন্দু ধর্ম নিয়ে বলতে হবে। এতখানি ভণ্ড এই কমিউনিস্টরা। আর এই কমিউনিস্টরা চিরকাল রামচন্দ্রকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, শিবকে নিয়ে এরা চিরকাল অপমান করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? এরা জানে
যে এদেরকে নিয়ে যদি আমি অপমান করি তাহলে কি হবে? দুটো কাজ হবে। এক হচ্ছে হিন্দুরা তো পরম সহিষ্ণু, আমাদের কিছু বলবে না। আর দ্বিতীয়ত যত অপমান করব তত আমাদের আরব থেকে, পশ্চিম থেকে, ইসলামিক দুনিয়া থেকে, খ্রিস্টান দুনিয়া থেকে আমাদের কাছে প্রচুর টাকা আসবে। কারণ পার্টির তো এখন আর কিছু নেই, পার্টিটা চলবে কি করে, আমরা খাবো কি? এইগুলো হচ্ছে আমাদের সোর্স অফ ইনকাম। ওরে পশ্চিমবঙ্গের হিন্দু আজকে সায়ন বিলিতি মদের সঙ্গে রামের তুলনা করছে। আজকে নূপুর শর্মা দুটো কথা বলেছিল বলে সারা মুসলমান দুনিয়া তোলপাড় হয়ে গেছিল, তাকে লোকচক্ষুর অন্তরালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার এগেনস্টে সারা পৃথিবীব্যাপী আজকে বিক্ষোভ হয়েছে, বয়কট হচ্ছে। আজকে কোথায় পশ্চিমবঙ্গের হিন্দু? আজকে সায়ন এই ধরনের যে কথা বললো, কেন সায়নের বাড়ির সামনে ঘেরাও হচ্ছে না? কেন কোর্টে গিয়ে, ওই হাইকোর্ট বা যে কোর্টে আছে ওখানে গিয়ে ওর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে না? যদি বলো আমি সামনে থেকে নেতৃত্ব দিতে রাজি আছি, আমি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমি জেলে যেতে, পুলিশের হাতে ধরা দিতে রাজি আছি, আমি জেলে যেতে রাজি আছি, আমি সামনে থাকবো। শুধু তোমরা বলো যে আমরা যাবো, আমরা সায়নকে দেখে নেবো, আমরা সায়নকে দেখে নেবো। এত বড় অপমান। আজ রাম মন্দির উদ্বোধন হতে চলেছে, সারা পৃথিবী থেকে মানুষরা আসছে, আর সেই রামকে সে বিলিতি মদের সাথে তুলনা হচ্ছে। রোববার দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হবে। সেই লক্ষ্যকণ্ঠের গীতা পাঠের পরে কেন আমরা তারা সায়নের বাড়ি ঘেরাও করতে পারবো না? কেন আমরা সায়নকে বুঝিয়ে দিতে পারবো না? আমরা যেরকম গীতা পাঠও করতে পারি, আবার বদমাইশির যোগ্য জবাব দিতে পারি। আর তা যদি না হয় তাহলে আমি মনে করব শুধু এই গীতা পাঠের আমাদের কোনো দাম নেই। গীতা পাঠ, গীতার যে বাণী, সেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিল যুদ্ধে উদ্বুদ্ধ হওয়ার জন্য। তো আজকে সেই গীতা পাঠ ওখান থেকে করে এসে ওই আরেক যুদ্ধ, ওই সায়ন নামের বেজন্মা ওই জানোয়ারের বিফিটিং রিপ্লাই দেওয়ার জন্য যে যুদ্ধ, কেন আমরা সেদিন শুরু করতে পারবো না? যদি দরকার হয়, যদি বলেন আমি সামনে থাকবো, আমি পুলিশের হাতে জেলে যেতে রাজি আছি। এফআইআর, পুলিশের কাছে অনেক এফআইআর করা হয়েছে। এই কদিন আগে বসে আঁকো প্রতিযোগিতার ব্যাপারে এফআইআর করা হয়েছিল। পুলিশ ছিঁড়ে হাঁটি বাঁধে, পুলিশ ছিঁড়ে হাঁটি বাঁধে, পুলিশ ছিঁড়ে হাঁটি বাঁধে। পুলিশ কিচ্ছু করে না, পুলিশ কিছু করে না। তাই কিছু করতে হলে নিজের শক্তিতে করতে হবে, নিজের বলই হচ্ছে আসল শক্তি। শক্তি দিয়েই একমাত্র শয়তানকে পরাজিত করা যায়, একমাত্র শক্তি দিয়ে। তাই শক্তির আরাধনা করুন। ওই 20 তারিখ, ওই 24 তারিখ গীতা পাঠের পরে আসুন আমরা সায়নের বাড়ি ঘেরাও করি। সায়নকে বলি ভগবান রাম বিলিতি মদ নয়, ভগবান রাম হচ্ছে আমাদের পরম আত্মা। এইটা সায়নকে আমাদের যদি বুঝিয়ে দিতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা, বুঝতে হবে ব্যর্থতা। বন্ধু, আজকে কমিউনিস্টরা, এই শুয়োরের বাচ্চাগুলো, কমিউনিস্ট আর শুয়োরের বাচ্চা হচ্ছে সমর্থক, এরা হচ্ছে জানোয়ার, এরা হচ্ছে জানোয়ারের থেকেও অধম। জানোয়ারেরও কোনো এথিক্স আছে, কিন্তু কমিউনিস্টদের কোনো এথিক্স নেই। এই কমিউনিস্টদের ধুয়ে মুঠে শেষ করে দিতে হবে। একটাও সিট নেই আগামী দিনে। যেরকম অন্যান্য রাজ্যে এরা নোটার থেকে কম ভোট পাচ্ছে, সেই নোটার থেকে কম ভোটে এদের নামিয়ে আনতে হবে। আর সায়ন ব্যানার্জি, তুমি এটাও জেনে রেখো, আজকে যারা আজকে ভগবান রামকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে যেসব কমিউনিস্টরা এই ধরনের অপমানজনক কথা বলছে, দিনের পর দিন তারা মক করছে, তারা জেনে রাখো দুনিয়া কিন্তু পাল্টাবে। দুনিয়া এখানে থেমে থাকবে না। 90 সালে কেউ ভাবিনি যে আজকে বিজেপি এইখানে যাবে, হিন্দু শক্তি আবার জেগে উঠবে। আরে সায়ন, ওরে জানোয়ার সায়ন, তুই জেনে রাখ পাল্টাচ্ছে কিন্তু। চক্রবৎ পরিবর্ততে
হিন্দু কিন্তু আবার তার নিজের জায়গায় প্রতিষ্ঠা হবে। সেদিন কিন্তু তোদের হিসেব দিতে হবে, মনে রাখিস। তোরা কিন্তু সেদিন রক্ষা পাবি না। এই যে দিনের পর দিন তোরা ইসলাম আর খ্রিস্টানদের খুশি করার জন্য হিন্দু ধর্মকে অপমান করে যাচ্ছিস, এর হিসেব কিন্তু দিতে হবে।